দেখো বন্ধুরা, আমি কিন্তু সকাল সকাল একদম ফুল তুলতে চলে এসেছি। আমার জবা গাছে অনেক ফুল ফুটেছে। তো আমি শুধু একটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ একটা ফুল তুলবো আমি। আর এখানে হচ্ছে টগর ফুল গাছে অনেক টগর ফুল ফুটেছে। আর এই সাদা ফুলগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার প্রয়োজন মতো আমি ফুল তুলে নিচ্ছি। আমি যে সব ফুল তুলবো তা না, কারণ গাছের ফুল কিন্তু গাছে দেখতে বেশি ভালো লাগে। এখানে একটা কাঠমালতি ফুল ফুটেছে, সেটা তুলে নিলাম। আর এখানে হচ্ছে নয়নতারা ফুল ফুটেছে ছোট্ট একটা গাছে। আসলে এই ফুল গাছে না, ছোটো ছোটো গাছে ফুল ফোটে। তো যাই হোক, আমার প্রয়োজন মতো ফুলগুলো নিলাম। সকালবেলা ফুল তুলে যদি ঠাকুর দেবতার চরণে দেওয়া যায়, মনটা এত ভালো লাগে। তাও আবার নিজের হাতে লাগানো ফুল গাছ। আর এই গাছ থেকে আমি কোনো ফুল তুলব না, রেখে দেবো, কারণ আমার প্রয়োজন নেই, কারণ গাছের ফুল গাছেই ভালো লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো ফুল টুল তুলে ঠাকুরের চরণে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না বলতে, যেহেতু আজকে একাদশী, সকাল সকালে তো স্নান সেরে ফুল তুললাম। এখন রান্নাবান্না করার জন্য চলে এসেছি। দুধটা প্রথমে জাল দিয়ে নিলাম, একদম বাজার থেকে খাঁটি দুধ নিয়ে আসছে। তো ভাবলাম দুধ জাল দিয়ে তারপর হচ্ছে একটা সবজি রান্না করব। আর এই সবজি তো একাদশীর দিন থাকবে আমার বাড়িতে। তো যাই হোক, সবজিটা আজকে হচ্ছে অনেক মজা করে রান্না করতেছি। অবশ্য সবসময় রান্না করি, মজা করি, ভালো করে রান্না করি, কারণ সবজি যেহেতু খাওয়া, আর তো কোনো রকম কোনো কিছু খাওয়া হয় না। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আলু, পটল, কাঁচা কলা, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, এইগুলো দিয়ে হচ্ছে সবজি রান্না করছি। তবে হ্যাঁ, একটু হলুদের পরিমাণ, একটু তেলের পরিমাণ হালকা একটু বেশি দিয়েছি, তার জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এই তো নাড়াচাড়া করে ঢাকনা দিয়েছিলাম, একদম জল ছাড়াই তরকারিটা রান্না করে ফেললাম, কারণ কোনো রকম জল ব্যবহার করিনি। কারণ এই তরকারিটা জল ব্যবহার করলে তরকারিটা খেতে ভালো লাগে না। তাই আমি পাতলা পাতলা করে কেটে হালকা মানে ভাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খেতে অনেক মজা লাগে এভাবে রান্না করলে। তারপর এই তো বাদামটা ভাজি করিলাম। আজকে বাদাম ভাজি করার কথা প্রথমে মনে ছিল না, পরে মনে হলো, তারপরে ভাজি করিলাম। আর অনেকগুলো রুটি ভাজি করে নিলাম। তো সবগুলো রুটি তো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এই রান্না করা তাড়াহুড়ো করে আবার হচ্ছে ভিডিও করা মাঝে মাঝে হয় না। আর রুটি ভাজা তো আমরা সবাই জানি। তো যাই হোক, আমার হালকা পাতলা রান্নাবান্না একাদশীর সব কিছুই কমপ্লিট। এখন হচ্ছে এই তো এই জায়গাটা পরিষ্কার করব, গ্যাসের চুলা, তারপরে কড়াই যে রান্নাবান্না করলাম সেগুলো পরিষ্কার করব। শুধু তো রান্নাবান্নার কাজ থাকে না, অনেক কাজ থাকে, তাই না? কিন্তু সবসময় তো রান্নাবান্নাটা একটু শেয়ার করে থাকি। তো এই গ্যাসের চুলাটা একদম পরিষ্কার করে নিলাম, কারণ এই কাজগুলো যদি এখন না করি পরে করতে ভালো লাগবে না। আমাদের জন্য তো একাদশীর খাবার তৈরি করলাম, কিন্তু এখন ছেলে মেয়ে দিব্যকাব্য আছে, ওদের জন্য তো কিছু রান্না বান্না করতে হবে। তো ফ্রিজে ওদের জন্য মাছের ঝোল আছে, মাছের ঝোলটা গরম করে দেবো। আর সবজি রান্না করলাম, এটা দেবো, সাথে একটু গরম গরম ভাত রান্না করে দেবো রাইস কুকারে। তো ওদেরও একটা হালকা পাতলা খাওয়ার ঝামেলা থাকে, এখানে বাচ্চা মানুষ, একাদশীর দিন ওদের একটু সমস্যা হয়ে যায় খাবার দাবার। তো যাই হোক, এই তো রান্না বান্না করে গুছিয়ে রেখেছি। আর রান্না শেষ হতে না হতেই ওর বাবাকে আগে খেতে দিয়েছি, কারণ ওর বাবা হচ্ছে কাজে চলে যাবে। তাই হচ্ছে ওকে আগে খেতে দিয়ে দিলাম। আর এই তো এখানে রুটি সবজি সব কিছুই গুছিয়ে নিয়েছি, দুধটাও জাল দিয়ে নিয়েছি। তো সব শেষে কাজকর্ম সেরে নিজে একটু শান্তি মতো খেয়ে নিলাম, যেহেতু আমি রুটি খাই না, তাই একটু সবজি, কলা আর হচ্ছে বাদাম ভাজে খেয়ে নিচ্ছিলাম। বেলা প্রায় ওই 2টার মতো বাজে। তো অনেকটাই খিদে লেগে গেছিলো। তো খাবার দাবার শেষ করে এই তো বিকেলবেলা ছেলেকে বললাম, মানে দিব্যকে বললাম যে একটু পেয়ারা নিয়ে আসো, যেহেতু ওর বাবা বাসায় নেই। ওর বাবা থাকলে ওর বাবাই নিয়ে আসে। তো ওর বাবা হচ্ছে দিব্য পেয়ারা নিয়ে আসছে, শশা নিয়ে আসছে। ভাবলাম যে একটু ঝাল লবণ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে একাদশীর দিন। আর এভাবে মাখিয়ে দিলে ওরাও হচ্ছে অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি, ওর বাবা তো সবচেয়ে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি যদি নাও বলি, ওর বাবাই হচ্ছে মনে করে এই খাবারগুলো নিয়ে আসে বাজার থেকে। আর আমি হচ্ছে ঝাল লবণ দিয়ে মেখে ওকেও খেতে দিই, আমরা সবাই খাই। তো কে কে এরকম একাদশীর দিন এভাবে পেয়ারা শশা ঝাল লবণ দিয়ে মাখিয়ে খাও, অবশ্যই জানাবে। আর এভাবে খেলে কিন্তু মুখটা পরিষ্কার হয়, ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথে